আসসালামু আলাইকুম। আজকে পর্বে তোমাদের করে দেখিয়েছি শামী কাবাবের রেসিপি খুব সহজ পদ্ধতিতে। আসছে ঈদুল আজহা, সবার ঘরে ঘরে অনেক মাংস থাকবে। সেই মাংস দিয়ে তোমরা এভাবে সুস্বাদু শামী কাবাব তৈরি করে সংরক্ষণ করতে পারবে 6 মাস পর্যন্ত। যখনই তোমরা বিরিয়ানি রান্না করবে, কাচ্চি রান্না করবে, তখন তোমরা তার সাথে এটা খুব সহজেই শুধু একটু ডিপ থেকে 5 মিনিট বের করে রেখে কিন্তু ভেজে তোমরা সার্ভ করতে পারবে। খুব সহজভাবে করিয়ে দেখিয়েছি, আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। শুরুতেই আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে, যেহেতু মাংসটা সিদ্ধ করব, প্রেশার কুকারে সয়াবিন তেল দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম আদা কুচি 1 ইঞ্চির মতো আর 7-8 কোয়া রসুন, একটু হালকা ব্রাউন করে এখন আমি মাংসটা ভেজে নিচ্ছি। এখানে 300 গ্রাম মাংস আছে গরুর, একদম সলিড মাংসটা, এটা বনলেস, কোনো তেল চর্বি কিছুই থাকা যাবে না, হাড়টা একদম ফ্রেশ মাংসটাই নিয়েছি। এখানে আমি 300 গ্রাম দিয়ে করে দেখিয়েছি। যেহেতু ঈদুল আজহাতে তোমাদের অনেক ঘরে ঘরে মাংস থাকবে, তোমরা চাইলে অনেক বেশি মাংস দিয়ে এটা কোয়ান্টিটি একটু মশলা বাড়িয়ে দিয়ে তোমরা কিন্তু এটা তৈরি করে খেতে পারবে। একদিন তৈরি করে কিন্তু 2-3 মাস ভরা তোমরা খেতে পারবে বিকালে স্ন্যাক্স হিসাবে, বা যে কোনো বিরিয়ানির সাথে, খিচুড়ির সাথে তোমরা এটা সার্ভ করতে পারবে। মেহমানদারিতে তোমাদের এটা খুব ভালো কাজে আসবে। এখানে তারপর দেখো এর মাংসটি একটু ভেজে নিয়ে তারপর এখানে গরম পানি দিয়ে দিলাম, 2 কাপ গরম পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ বুটের ডাল, এখানে ভিজিয়ে রেখেছিলাম সেই বুটের ডাল দিয়ে এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, কালো এলাচ, সাদা এলাচ দিয়ে গোলমরিচ, লবঙ্গ দিয়ে দিলাম, আর এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 7-8টা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1 কাপের মতো পেঁয়াজ কুচি এখানে দিয়েছি। সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু কালার আসার জন্য। যেহেতু শুকনো মরিচ এখানে আমি দিয়েছি 7-8টা, শুকনো মরিচের মানে গুঁড়াটা দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। হলুদ আর একটু আমি দিয়ে দিলাম এখানে, তোমরা কালার বুঝে হলুদটা দিয়ে দেবে, আর সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে দিয়ে কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। একদম সুসিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, মাংসটা যেন একদম গলা গলা হয়ে যায়, আর ডালটা তো গলে যাবে, সাথে সাথে মশলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখো এই যে মাংসটা একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ধরা যাচ্ছে না, এতটা গরম, ধরার সাথে সাথে কিন্তু ভেঙে যাচ্ছে মাংসটা। যতটা সিদ্ধ করতে পারবে শামী কাবাবের টেস্ট ততটা ভালো আসবে। এবার দেখো এই যে একদম পানি থাকা যাবে না, কিন্তু এখানে আমি একটা তাওয়ার মধ্যে নিয়ে খুব ভালোভাবে পানিগুলো শুকিয়ে নিচ্ছি। এই তো দেখো এই যে একদম পানিটা শুকিয়ে নিয়েছি, আর মাংস আর ডালটা তো তোমরা দেখলে একদম সিদ্ধ হয়ে গিয়েছিল। আমি নাড়ার সাথে সাথে কিন্তু সব একদম ভেঙে চুরে একদম একাকার হয়ে গেছে। এরকম করলে কিন্তু শামী কাবাবের টেস্টটা অনেক ভালো আসে, আর ফ্লেভারটা অনেক সুন্দর হয়। মশলাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি, শুধু শুকনো মরিচটা রেখে দিচ্ছি। তেজপাতা আর সমস্ত গরম মশলাগুলো উঠিয়ে আমি ফেলে দিচ্ছি। এখন দেখো একটা ব্লেন্ডারে সবগুলো নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে নিয়ে খুব ভালোভাবে 2-1টা ঘুরানি দিলেই কিন্তু একদম এই যে দেখো এরকম বাটা হয়ে যাবে। কেউ চাইলে শিল পাটায় তোমরা বেটে নিতে পারো। এখানে 2টা ডিম নিয়েছি, বাইন্ডিং হিসেবে আমি এটা ব্যবহার করব। একটা ডিম প্রথমে দিয়ে এখানে ধনিয়া পাতা, পুদিনা পাতা, আর দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচের কুচি দিয়ে এখন মাখিয়ে নিতে হবে সামান্য লবণ দিয়ে। ধনেপাতা, পুদিনা পাতা 2টা দিয়েছি, কিন্তু পুদিনা পাতাটা দিলে কিন্তু শামী কাবাবের টেস্ট অনেক মানে একদম ভালো আসবে, ফ্লেভারটা অনেক সুন্দর হবে। এই যে একটু শুকনো শুকনো হয়েছিল, এই জন্য একটা ডিম রেখে দিয়েছিলাম, পরে আবারও সম্পূর্ণ ডিমটাই দিয়ে দিলাম। 2টা ডিম আমার লাগলো কিন্তু এখানে। এখন দেখো এই যে ছোট ছোট করে বানিয়ে নেব কাবাবগুলো। অনেকেই পুর হিসাবে ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ একটু লবণ দিয়ে ডলে দিয়ে থাকে, তবে আমার কাছে এরকম করলে কিন্তু শামী কাবাবটা বেশ ভালো লাগে। ভীষণ টেস্টি হয়েছিল এই কাবাবটা। কাচ্চির সাথে আমি এটা সার্ভ করেছিলাম, আর এমনিও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একটু সস দিয়ে
বিকালে মেহমানদারিতে কিন্তু খুব ভালো কাজে আসবে এটা যদি তোমরা বানিয়ে ফ্রোজেন করতে পারো। দেখো যে সবগুলো কম আঁচে ভেজে নিয়েছি। খুব কম আঁচে ভেজে নিতে হবে, খুব তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসে এই কাবাবটার। কম আঁচে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ দেখতে কতটা মানে একদম ফুলা ফুলা কিন্তু হয়েছে, যেহেতু ডিম এখানে দিয়েছি আমি। অনেক সহজভাবে অনেক সহজ পদ্ধতিতে কিন্তু দেখিয়েছি, আর স্বাদে কিন্তু একদম বেস্ট।